ভারতের শৌর্যকে দেখে থরথর করে কাঁপবে চীন পাকিস্তান। একটা বোতাম চিপলেই শেষ হবে শত্রুর দম। বন্ধুরা, ভারতের বিজ্ঞানীরা আরো একটা বড় পরীক্ষায় সফল হয়েছে। আজ্ঞে হ্যাঁ, বিজ্ঞানীদের এই সফলতা চীনের দম আটকে দিয়েছে। তাছাড়া এটা ভারতের জন্য অনেক বড় টেকনিক্যাল অ্যাচিভমেন্ট, আর এর ফলে ভারত আরো শক্তিশালী হয়ে উঠবে, বিশেষ করে ভারতের স্ট্র্যাটেজিক কমান্ড। কিন্তু এটা দুঃখ নামিয়ে আনবে চীন পাকিস্তানের কপালে। দু দেশেরই যে বড় মিলিটারি প্রতিষ্ঠান রয়েছে, বড় বড় সৈন্যবেশ রয়েছে, যেখানে তারা মিসাইল ও অন্যান্য আগ্নেয়াস্ত্র মোতায়েন করে রাখতো, মেনলি চীন, তারা ভারতীয় সীমার আশেপাশে অনেক বেশি ফ্যাসিলিটি করে দিয়েছে। তার সাথেই হোটান ও তিব্বত এয়ারবেসের আশেপাশে তারা যে এয়ার স্ট্রিপ বানিয়েছে, যেখানে তারা তাদের হাজার হাজার সেনার জমায়েত রেখেছে। কিভাবে ভারত এক চুটকিতেই সেগুলো ধ্বংস করে দেবে? আসলে ভারত এক নতুন সুপার মিসাইলের পরীক্ষা করেছে। কালই এর টেস্টিং হয়েছে, আর সেটা সাকসেসফুলও হয়েছে। এই মিসাইলটি বানানো হয়েছে শুধুমাত্র চীনকে মাথায় রেখে। পাকিস্তানের বিরুদ্ধে এটা অ্যাকশন দেখিয়ে দেবে। পাকিস্তানের জন্য তো আমাদের কাছে অনেক হাতিয়ার আছে, কিন্তু এই মুহূর্তে আমরা তৈরি হচ্ছি চীনের বিরুদ্ধে। আর চীন ভারতের সীমার পাশে জমায়েত বাড়িয়ে রেখেছে। মেনলি দুটো এয়ারবেস ভারতের নজরে রয়েছে, এক তো চীনের হোটান এয়ারবেস, আর অন্যটা তিব্বতের এয়ারবেস। সেগুলো ছাড়া ছোটখাটো হাওয়াই পট্টি তো আছেই। সেই সমস্ত কিছুকে ধ্বংস করার জন্য ভারত তার নতুন মিসাইল শৌর্যকে ডেভেলপ করে নিয়েছে। এটা কোনো ছোটখাটো মিসাইল নয়, হাইপারসনিক মিসাইল। এই মিসাইলের বিশেষত্বগুলো দেখুন। অন্তিম পর্যায়ে ঠিক যখন এটা টার্গেটকে হিট করে, তার ঠিক কিছু সময় আগে এটা হাইপারসনিক স্পিড অ্যাচিভ করে নেয়। অর্থাৎ শব্দের গতিবেগের থেকেও এটা 5 গুণ বেশি স্পিডে টার্গেটকে হিট করে। আপনাদের একটা কথা বলে রাখি, যেই ধরনেরই ব্যালিস্টিক মিসাইল হোক না কেন, যখন সেটা টার্গেটকে হিট করে সেই সময় সেটা হাইপারসনিক স্পিড অ্যাচিভ করে। এবার আপনি বলবেন, তাহলে শৌর্যতে কি বিশেষ ব্যাপার আছে? বিশেষ ব্যাপারটা হলো, এটা হাইপারসনিক স্পিড অ্যাচিভ করা সত্ত্বেও সুইফটলি ম্যানুভার করতে পারে। অর্থাৎ শত্রুর রেডার তো একে প্রথমবারে ধরতে পারে না, আর যদি একে ধরেও ফেলে আর তাকে ধ্বংস করার জন্য তার দিকে মিসাইলও নিক্ষেপ করে, তবে সেটা এদিক ওদিক করে শত্রুর মিসাইল ডিফেন্স সিস্টেমের চোখে ধুলো দিয়ে টার্গেটকে হিট করতে পারে। সেখানে ব্যালিস্টিক মিসাইল তো হাইপারসনিক স্পিড অ্যাচিভ করে নেয়, কিন্তু সেটা ম্যানুভার করতে পারে না। শত্রুপক্ষের মিসাইল ডিফেন্স সিস্টেমের চোখে ধুলো দিতে পারে না। কিন্তু শৌর্যতেই বিশেষ ব্যাপারগুলো আছে। কেন এটাকে স্পেশালি চীনের জন্য তৈরি করা হলো? ভারতের রেঞ্জ 1000 কিলোমিটার পর্যন্ত রেখেছে। অর্থাৎ চীনের যত এয়ারবেস আছে ভারতীয় সীমার আশেপাশে, সেগুলো সব শৌর্যের রেডারে ধরা পড়বে। ভারতের যে K-15 মিসাইল রয়েছে, এটা তারই ল্যান্ড ভার্সন। K-15 মেনলি নেভির জন্য বানানো হয়েছিল। শৌর্যের গতি প্রায় 800 কিলোমিটার প্রতি ঘন্টা, যা চীনকে পলকের মধ্যেই ধুলোয় মিশিয়ে দেবে। এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সবাইকে শেয়ার করে দিন। RSS ভারত এবং সৌম্য বেতাল শহর অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরব আপনাদের সামনে। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।